হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম অনেক দিন পর। তোমাদেরকে তো কিছুদিন ধরে বলছিলাম যে আমরা ঘুরতে যাব, ফাইনালি সেই দিনটা চলে এসেছে। যদিও আমরা ঘুরে বাড়িতে চলে এসেছি, কারণ কোথাও গেলে তো পৌঁছানো না অবধি তো বলতে নেই, তাই জন্য আর তোমাদেরকে আর বলা হয়নি কোথায় গিয়েছিলাম। ফাইনালি তোমরা এখন বুঝতে পারবে যে কোথায় গিয়েছিলাম। আমরা ওখানে যখন ছিলাম তখন থাকাকালীন আর ব্লগগুলো এডিট করে তোমাদের কাছে পোস্ট করা হয়নি। ছোট ছোট শর্টস তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যারা দেখেছো তারা তো বুঝে গিয়েছো যে কোথায় গিয়েছিলাম। আর প্রচুর পরিমাণে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আর ভাবলাম যে দুদিনের জন্য ঘুরতে এসে একটু ভালো করে ঘুরে নিই, আনন্দ করে নিই, তারপর বাড়িতে গিয়ে ধীরে সুস্থে তোমাদের সঙ্গে আস্তে আস্তে সমস্ত ব্লগগুলো শেয়ার করব। তো ফাইনালি আমরা সকাল সকালে রেডি হয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বাড়িয়ে পড়েছি, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর যেতে, প্রায় বলতে গেলে সারাদিন লেগে যাবে। তাই জন্য আমি তো 4:30 থেকে উঠে গিয়েছি। ঘুম তো একদম ধরছিল না সারা রাত ধরে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গিয়েছি। একদম 6টায় বাড়ির সামনে টোটোকে আসতে বলা হয়েছে, তার জন্য একদম রেডি, পুরো কাঁটায় 6টায় টোটো চলে এসেছিলো। আমরা একদম ভোর ভোর গাড়িতে উঠে গিয়েছি, এসে আর এখানে খেয়াঘাটেও পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছ যে চারিদিকে কতটা কুয়াশা ছিল, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো আমরা দুজনে চলে এসেছি এখন খেয়াঘাটে। খেয়াটা পাড়িয়ে ওপাশে গাড়ি ধরে তারপর বাস ধরে যেতে হবে। চলো তোমরা দেখতে দেখতে বুঝতে পারবে সমস্ত কিছু। আর চলো ভিডিও দেখতে থাকো, তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি। তো আমরা ঘাটে এসে বসেছি, জাস্ট 5টা মিনিট মতন বসেছি। ওপাশ থেকে খেয়া আসছে আর তোমাদের দাদাভাই এখানে বসে বসে ফোন ঘাটছে, আর আমি ঘাটে বসে বসে ততক্ষণ মাকে একটু ফোন করে দিলাম। বাড়ি থেকে বাড়ানোর সময় আর মাকে ফোন করা হয়নি, তাড়াহুড়োয় তো বাড়িয়ে চলে এসেছি। তার জন্য এখন ঘাটে নৌকো চলে এসছে ওপাশে পার হওয়ার জন্য। আর দেখো, যখন জোয়ার ছিল উপর অবধি পুরো জল ছিল বোঝা যাচ্ছে, আর সবে সবে ভাটা পড়েছে। তো তারপরে আমরা খেয়ায় উঠে খেয়া পার হয়ে এখন এসে আর এখানটায় রায়দিঘি পৌঁছে গিয়ে একটু টিফিন করে নিয়েছি। টিফিন করে নিয়ে টুকিটাকি যা যা লাগবে আর বাকি ছিল কিনতে, সেগুলো কিনে নিয়েছি। একটু ওষুধ কিছু নিতে বাকি ছিল, নেওয়ার পর আমরা বাসে উঠে গিয়েছি। তো বাস ছেড়ে দিয়েছে। তারপরে কিছুটা আসার পর তোমাদের দাদাভাই মশলা মুড়ি নিয়েছে। কি বলবো, সকাল থেকে বাড়িতে বাড়ানোর পর যে কতবার ওর মশলা মুড়ি খাওয়া হয়ে গিয়েছে ওখানে পৌঁছানো অবধি, তা আমি আর বলে বোঝাতে পারবো না। আর গাড়িতে ওঠার সময় আমি কিছু আঙুর নিয়ে উঠেছিলাম। আমি বসে বসে ফল খাচ্ছি, আঙুর খাচ্ছি। আর ও তো যে কতবার মশলা মুড়ি খেয়েছে তার আর কোনো গুনতি নেই। ও বাইরে বাড়ালেই যে ওর কেন এত মশলা মুড়ি ভালো লাগে। তো তারপরে আমরা ডায়মন্ড হারবারে পৌঁছে গিয়েছি। এখানটায় লঞ্চের টিকিট কাটবো, লঞ্চ পাড়াতে হবে। ওই দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই লাইন দিয়ে দিয়েছে, আর আমি এখানে বসে আছি। বসে বসে একটু ভিডিও করে নিয়েছি। তারপরে তো প্রচুর পরিমাণে রোদ ছিল, আমরা একটু লাইন দিয়েছি। দেখতে দেখতে ঘাটে লঞ্চ চলে এসে এবারে আমরা লঞ্চে উঠে যাব। এখানেও লাইন দিতে হবে। চলো ওর ভিতরে ঘুরছি, লাইন দিতে হবে, সবে লাইন। ফাঁকাতে যদি লাইনে দাঁড়িয়ে হইলে তাহলে সব জায়গায় লাইনে যাইতে হবে। লাইনে দাঁড়াও, আগে দাঁড়িয়েছি। লাইনে দাঁড়াও আর না দাঁড়াও সেই একই যাইতে হবে। তো আর লাইনে দাঁড়াও, সব জায়গায় লাইন রে, ধরবে অতগুলো লোক। বাড়িতে ছিলাম যতটা না গরম মনে হচ্ছিল, বাইরে বাড়িয়ে যেন তার 3 গুণ বেশি গরম মনে হচ্ছে। আর এত রোদের মধ্যে সব জায়গা লাইন দিয়ে আগাতে লঞ্চ ধরার জন্য। ফাইনালি অনেকটা লাইন এগিয়ে আর সামনের দিকে চলে এসেছি। এরপর লঞ্চে উঠে গিয়েছি। লঞ্চে তো একটু সিট পাইনি, একদম ফুল হয়ে গিয়েছে। আমরা সামন দিকে ছিলাম, টিকিট কেটে নিয়েছি, কিন্তু লঞ্চে ওঠার সময় সবার পিছনে পড়ে গিয়েছি। আর যখন উঠে দেখি না একটাও কোনো সিট নেই, এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আর জাস্ট একটু তোমাদের জন্য একটু ভিডিও করেছি। তোমরা হয়তো এটা অনেকেই জানো, এই ডায়মন্ড হারবারের নদী
লঞ্চে তো প্রায় 1 ঘন্টা সময় লেগে গিয়েছিল ওপাশে পাড়াতে দুপুর হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে দুজনে আগে দুপুরের লাঞ্চটা সেরে নিই, তারপরে আমরা বাসে উঠবো। তাই জন্য একটা হোটেলে চলে এসেছি, দুজনে এখানে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। যখন লঞ্চ থেকে উঠেছিলাম তখন কিন্তু প্রথমের বাসটা ছেড়ে দিয়েছে, আমরা সেই বাসটা ধরে নিই, কারণ ভাবলাম খাওয়া দাওয়া করে পরের বাসটা ধরবো। তো আমরা 12টার 15 বাসটা ধরে নিয়েছি আর সিটও পেয়ে গিয়েছি। সবে মাত্র বাসটা ছাড়লো। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে তো কথায় কথায় বলা হয়নি কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘা। এই প্ল্যানিংটা আমরা দুজন 6-7 মাস আগে থেকেই করেছি। আমাদের ইচ্ছে ছিল প্রথম যখন অ্যানিভার্সারি হবে তখনই দুজনে এটাই ঘুরতে যাব, কিন্তু একটু প্রবলেমের কারণে আর ঘুরতে যাওয়া হয়নি। কারণ তোমরা তো দেখেছিলে যে আমরা অ্যানিভার্সারিটা খুব ছোট্ট করে সেলিব্রেট করার পরপরই তোমাদের দাদাভাই কাজে চলে গিয়েছিল। তখন থেকেই আমরা প্ল্যানিং করে নিয়েছিলাম যে যখন ও বাড়িতে ফিরবে তখনই সাথে সাথে আমরা ঘুরতে চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর আমারও বেশ ভালো লাগছে যে একটু অন্যরকম ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর এর পরপরই তোমরা দেখতে পাবে দীঘার ভ্লগ, ওখানে কি করেছি, আমরা দুজন কেমন মজা করেছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এর পরপরই সেই ভ্লগগুলো আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।